হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইসি একাডেমি। আশা করি বিগত যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেই ভিডিওগুলোতে তোমরা অনেক ইনফরমেশন পেয়েছো এবং এই রকমই আরও ভিডিওস আমরা নিয়ে আসবো। তাই তোমরা যারা প্রথমবার আমাকে দেখছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, সেখানে আমরা অনেক কিছু আলোচনা করেছি। এবং আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, আজকের বিষয়টি নিশ্চয়ই আমার পিছনে দেখতেই পাচ্ছ, ডিফেন্স সার্ভিস অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী যেখানে আমাদের আছে, অর্থাৎ ভারতের 3 রকমের প্রতিরক্ষা বাহিনী আছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। এই তিনটের যে সরকারি রিক্রুটমেন্টগুলো হয় সেই রিক্রুটমেন্টগুলোর ওপরে আমরা আজকে কিছু ডিসকাস করতে চলেছি। তাই তোমরা যারা আগামী দিনে সার্ভ দ্য নেশন অর্থাৎ ভারত মাতাকে সার্ভ করতে চাইছো এই আর্মির মাধ্যমে, তারা অবভিয়াসলি শুধু আর্মি নয়, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স অর্থাৎ ডিফেন্স প্রতিরক্ষা বাহিনী হয়ে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। এবং তোমাদের যদি আরও কিছু বলার থাকে বা ধরো আমি বললাম সেখানে তোমাদের মনে হলো যে আরও কিছু তোমরা বলতে চাও বা অ্যাড ইনফরমেশন করতে চাও, তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে চলো দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসের কি রিক্রুটমেন্ট প্রসেস আছে। চলো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারও আগে প্রথমেই বলে রাখি যে ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস পুরোটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। তাই এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো ব্যাপার নেই, পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তোমরা রিপ্রেজেন্ট করবে। কি প্রথমেই বললাম না, তিনটে আছে। একটা আছে যারা স্থল বাহিনী, যাদের আমরা বলি আর্মি, যারা জলে তাদের হচ্ছে নেভি, আর যারা ওপরে আকাশে ওড়ে তাদের হচ্ছে এয়ারফোর্স। ক্লিয়ার? এইবার দেখো, আমরা সাধারণত দেখেছি ইতিহাসে যে ম্যাক্সিমাম যুদ্ধ আর্মিদের দ্বারাই হয়েছে। কেন? কারণ তারা পদস্থ ছিল। বাট এছাড়াও কিন্তু বর্তমানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের কি করা হয় না, অ্যাক্টিভিটিস অর্থাৎ যুদ্ধ মহড়া বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু করা হচ্ছে প্রতিরক্ষার কারণে। তাহলে দেখো কি বলছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস অর্থাৎ অফিসার ক্যাডারের যদি তোমরা রিক্রুটেড হতে চাও, তার জন্য সিডিএস একটা পরীক্ষা নিয়ে থাকে। সেই সিডিএস ইউপিএসসি একটা পরীক্ষা নিয়ে থাকে, সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, যেটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন, বা তুমি যদি ফাইনাল ইয়ারে থাকো তাহলেও কিন্তু তুমি অ্যাপিয়ার করতেই পারো এই পরীক্ষাটা। এবং এটার যেটা আরেকটা জিনিস যে এইজ লিমিট কিন্তু 19 থেকে 25। হ্যাঁ, ডিফেন্স সার্ভিস মানেই এইজ লিমিট কিন্তু অনেকটাই কম অন্যান্য পরীক্ষার থেকে। মানে নর্মালি আমরা দেখতে পাই 27, 30, 32, 36, 40, বাট ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিটটা কিন্তু কিছুটা হলেও কম। তাহলে এই সিডিএসের আন্ডারে আর্মি, নেভি বা এয়ারফোর্সের যত অফিসার ক্যাডার আছেন তাদের রিক্রুটমেন্টটা করা হয়। নেক্সট, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ। হ্যাঁ, এই ডিফেন্স একাডেমির আন্ডারেও কিন্তু ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের রিক্রুটমেন্ট হয়, যেখানে নর্মালি লেফটেন্যান্ট বা ফ্লাইং অফিসার ক্যাডারের যে গ্রেড, সেই গ্রেডেশনের কিন্তু পরীক্ষা, মানে সেই গ্রেডেশনে রিক্রুটমেন্ট করার জন্য এই ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা নিয়ে থাকে, যার এইজ লিমিট 16 বছর 5 মাস থেকে 19 বছর 19.5 বছর, 16 বছর 6 মাস থেকে 19 বছর 6 মাস, বা যার মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, যেটা তোমরা অনেকেই জানো যে এয়ারফোর্স বা নেভিতে যেতে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে, এখানেও কিছু কিছু জায়গায় কিন্তু আছে। এইবার একটা জিনিস যেটা বলার যে ইন্ডিয়ান আর্মি, নেভি আর এয়ারফোর্স, ক্লিয়ার, এই তিনটের রিক্রুটমেন্ট যখন প্রসেস বা প্রসিডিংস হয় তখন ডিটেইলড একটা তারা কী দেয়, অ্যাডভার্টাইজমেন্ট দেয়। নিশ্চয়ই তোমরা জানো যে ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্টে তোমরা নিখুঁতভাবে পেয়ে যাবে যে কিসের জন্য কি চাওয়া হয়েছে। এবং এটাও বলে রাখছি যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোয় সেগুলো প্রতি বছর কখনো কখনো মডিফিকেশানও হতে থাকে। সেটা সেই যখন বছরে বেরোবে সেই বছরে তখন তোমাদের একটু দেখে নিও যে সেই বছরের অ্যাডভার্টাইজমেন্টে কি মডিফিকেশনস দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট ইজ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। এখানেও কিন্তু অফিসার বা গ্রুপ সি পদের জন্য রিক্রুটমেন্ট নেওয়া হয়। ক্লিয়ার? আরেকবার, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার এবং গ্রুপ সি পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। হ্যাঁ, দুটো আলাদা আলাদা রিক্রুটমেন্ট, বাট দুটোই করে কে না, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, যার এইজ লিমিট দেখো ফর অফিসার ক্যাডার হচ্ছে 19 বছর থেকে 24 বছর, আর গ্রুপ সি লেভেল হলে 18 বছর থেকে 25 বছর। এবং এখানেও দেখো আমি সেখানে লিখে দিয়েছি, যদি তুমি অফিসার ক্যাডারে যাও গ্র্যাজুয়েট লেভেল, আর যদি তুমি গ্রুপ সি লেভেলে যাও তাহলে উচ্চ মাধ্যমিক লেভেল এখানে প্রয়োজন। কিন্তু হ্যাঁ, বলেই রাখছি এই গ্রুপ সি পদের জন্য কিন্তু কোনো স্পেসিফিকেশনস নেই যে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, আর্টস ব্যাকগ্রাউন্ড না, কমার্স ব্যাকগ্রাউন্ড, তাই যে কেউ দিতেই পারে। বাট অফিসার ক্যাডারের জন্য আবারও বলছি যে সেটা তোমাদের দেখে নিতে হবে যখন নোটিফিকেশন বেরোবে। বাট এটাও কি না, বোথ অফিসার ক্যাডার, গ্রুপ সি দুটো। আচ্ছা, গ্রুপ সি রে বিভিন্ন রকম পোস্টিং
হয়, সেই গ্রুপ সি এর কী পোস্টিং যদি জানতে চাও, তাহলে আমাদের এই ইউটিউব পেজের সঙ্গে লিঙ্ক থাকো। আগামী দিনে আমরা এরকম আরও ভিডিওস নিয়ে আসবো, যেখানে আমরা ডিটেলিংসগুলো আনার চেষ্টা করবো বা দেওয়ার চেষ্টা করবো। তোমরা যারা দেখছো, যদি মনে করো তোমরা কমেন্টসেও তোমরা যা যা জানো আমি বলার বাইরেও, সেই ডিটেলিংগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। ক্লিয়ার? এবং আমাদের ইউটিউব পেজটা এরকম সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের কি হয় না, ভবিষ্যতে তোমরা যখন দেখবে এরকম আরও ভিডিওস আপলোড হচ্ছে, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো নেক্সট আসছি, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশনাল ক্লার্ক। নিশ্চয়ই বুঝতে পারছো, ক্লারিক্যাল জব। এটাও আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটে আলাদা আলাদা নোটিফিকেশন বেরোয়, এবং এরও এইজ লিমিট দেখো 18 থেকে 27, এবং কোয়ালিফিকেশান 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক। এবং আবারও এলডিসির ক্ষেত্রেও কিন্তু কোনো স্পেসিফিকেশানস নেই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা এরকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতেই হবে। ক্লিয়ার? ক্লারিক্যাল জব মানে কোনগুলো না, যেগুলো আমরা লিখে বসে খাতায় কলমে বা কম্পিউটারাইজ করতে হয়, দোজ আর এলডিসি ওয়ার্কস। নেক্সট, ইন্ডিয়ান নেভি সেলার। হ্যাঁ, ইন্ডিয়ান নেভি সেলারের জন্য আলাদা করে রিক্রুটমেন্ট হয়। নিশ্চয়ই তোমরা দেখেছো যে সেখানে কি করানো হয়, প্রথমে ট্রেনিং দেওয়া হয়, এবং ট্রেনিং দেওয়ার পর সেখান থেকে রিক্রুটমেন্ট করা হয়। এবং এই সেলারের জন্য উচ্চ মাধ্যমিকের সাথে সাথে তোমার এইজ লিমিট 17 থেকে 22, এইজ লিমিট 17 থেকে 22 বছর উচ্চ মাধ্যমিক দিলেই হবে। এবং এখানে আবারও বলছি, যেহেতু সেলার, তাই দেখে নিতে হবে যখন নোটিফিকেশন বেরোচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কী কী স্পেসিফিকেশান সেখানে দেওয়া আছে। নেক্সট কামস স্টেনোগ্রাফার। নিশ্চয়ই জানো, আগেও বলেছি আমরা প্রিভিয়াস ভিডিওসগুলোতে, স্টেনোগ্রাফার কারা না, যারা টাইপিং, ডিডিপির কাজগুলো করে, বা ধরো শর্ট হ্যান্ডে কোনো কিছু ডিসকাশনস থেকে নোটস নিচ্ছে, দোজ আর কল স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফারের জন্য কিন্তু কোনো স্পেসিফিকেশন নেই, মানে এনি ইন্ডিয়ান গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই, বাট এইজ লিমিট দেখো গ্রেড 1 অফিসার হলে 18 থেকে 30, আর গ্রেড 2 অফিসার হলে 18 থেকে 27। তাই এই দুটো এজ বা দুটো আলাদা আলাদা গ্রেডেশনের জন্য, সেটাও আমি এখানে লিখে দিচ্ছি, যে জোন গ্রেডের জন্য দিতে চাও বা যে জোন গ্রেডের জন্য কোয়ালিফাই করবে। কারণ দেখো, বিভিন্ন সময় আবারও যেটা বলছি, যে আমরা যে কোনো পরীক্ষায় দিই না কেন, স্পেশালি ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু মডিফিকেশনটা অনেক ভেরি ফাস্ট হয় এবং রিগোরাস হয়। তো এই যে মডিফিকেশন যখন হবে, যখন এক্স্যাক্ট অ্যাডভার্টাইজমেন্টটা তারা দেবে, তখন একবার তুমি চেক করে নিও যে কী কী এলিজিবল ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়া যদি তোমার যা যে এলিজিবিলিটি আছে যদি ম্যাচ করে যায়, অবশ্যই তুমি সেটার জন্য ফর্ম ফিল আপ করো। নেক্সট কামস এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড কুক। এমটিএস এর মধ্যে কী কী পড়ে, প্রচুর জায়গা পড়ে। কী কী, ওয়েল্ডার, ফিটার, ঠিক আছে, বা ধরো জামা কাপড় সেলাই করার জন্য, ঠিক আছে, এরকম বিভিন্ন যে কাজ, মাল্টিটাস্কিং স্টাফ। হ্যাঁ, তার সঙ্গে তোমার অন্যান্য কাজও থাকতে পারে, তার সঙ্গে কুক অর্থাৎ যারা রান্না করেন, যারা ড্রাইভার হন, ঠিক আছে, বা প্লাম্বার হন, ঠিক আছে, এই যে বিভিন্ন যে কাজ, এটার জন্য এইজ লিমিট হচ্ছে 18 থেকে 25, এবং যোগ্যতা হচ্ছে জাস্ট মাধ্যমিক। ক্লিয়ার? তাই এখানেও বলে রাখছি যে মাধ্যমিক যেহেতু, তাই কোনো স্পেসিফিকেশানস নেই, বাট এখানেও নিশ্চয়ই মাধ্যমিকের সঙ্গে কোনো পার্সেন্টেজও দেখো আমি এখানে দিইনি। তাই যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তুমি যদি এই এমটিএস বা কুক হিসেবে রিপ্রেজেন্ট করতে চাও ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এইজ লিমিট যদি 18 থেকে 25-এর মধ্যে হয়, নোটিফিকেশন বেরোলে অবশ্যই তোমরা ফিল আপ করে দিও। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট হচ্ছে অগ্নিবীর প্রজেক্ট, যেটা আমাদের এই মুহূর্তে নমো সরকার করছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীর আন্ডারে যেটা শুরু হয়েছে। সেই অগ্নিবীর প্রজেক্টের ক্ষেত্রে কি না, উচ্চ মাধ্যমিক উইথ 50% মার্কস মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম 50% মার্কস যদি তোমার থাকে, এবং তোমার বয়স যদি 17.5 বছর থেকে 23 বছরের মধ্যে হয়, তাহলে তুমি এই অগ্নিবীর প্রজেক্টের আন্ডারে গিয়ে সার্ভ করতে পারো। যেখানে কি করানো হবে না, তোমাকে একটা ট্রেনিং দেওয়ানো হবে, সেখানে তোমাকে কিছু বছর সার্ভিসে রাখা হবে, এবং তারপরে তুমি যদি চাও সেটা কন্টিনিউ করতে পারো। যদি তোমার প্রমোশন হয়, তোমার পরীক্ষা নেওয়া হবে, তারপরে তুমি যদি সফল হও তাহলে তুমি কন্টিনিউ করতে পারো, তা নাহলে তুমি কন্টিনিউ নাও করতে পারো। এবং তার এগেনস্টে যেটা বলা হয়েছে যে অগ্নিবীর প্রজেক্টে যদি তুমি থাকো বা তুমি যদি তুমি যদি সেখানে সার্ভ করো, তাহলে সেক্ষেত্রে তোমার আরও অন্যান্য জায়গায় তুমি কী পাবে, একটা চান্সেস আর হাই যে অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টস যেগুলো আছে, যেগুলো সেটা আমরা কী বলে সিবিআই হোক, সিআইডি হোক বা পুলিশ সার্ভিস হোক, সেখানেও কিন্তু তোমরা এই অগ্নিবীর প্রজেক্টে যদি তুমি সার্ভ করো, তাহলে সেখান থেকে তুমি অনায়াসে যেতে পারবে। এটা আমার বক্তব্য নয়, এটা সেন্ট্রাল মিনিস্ট্রির বক্তব্য। তাহলে এই হচ্ছে এত রকম জায়গায় ডিফেন্সের রিক্রুটমেন্ট হয় বলে রাখলাম। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এখানে যতক্ষণ না নোটিফিকেশান বেরোচ্ছে ততক্ষণ অবধি এক্স্যাক্টলি কিছু বলা সম্ভব নয়। বাট এই যে জায়গাগুলো, এটা ওভারঅল একটা বেসিক আইডিয়া। আর এর আগেও বলেছি যে এইজ লিমিটগুলো দেওয়া আছে যে লিখেছি, এগুলো সবগুলোই আনরিজার্ভড ক্যাটাগরির জন্য। তাই তুমি যদি এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য ক্যাটাগরি হও, অর্থাৎ আদার ইকোনমিক উইকার সেকশন, যেটা সেকশনই থাকো না কেন, যে তোমার জন্য কি ক্রাইটেরিয়া যখন তোমাদের দেবে কি নোটিফিকেশান, জাস্ট একবার চেক করে নিও। আর আবারও বলছি,
বলছি তোমরা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে আশা করছি ভালো লেগেছে, এবং যেটা বলবো যে যদি আমার বলার মধ্যে ছাড়াও যদি তোমার কোনো ইনফরমেশন মনে হয় যে হ্যাঁ স্যার এটা বললে ভালো হতো বা এটা বললে এটা আরেকটু এরকমভাবে হলে ভালো হতো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং আশা করছি এরকম আরও ভিডিওস আমরা আগামী দিনে নিয়ে আসবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট আমাদের ভিডিওতে। চলো টাটা।